আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো, অনেক ভাই এবং অনেক বোনেরা জানতে চায় আমার কাছে যে হুজুর, আমার অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে কিন্তু আমার বিয়ে হচ্ছে না। আবার এমনও প্রশ্ন করে থাকে আমাকে যে হুজুর, আমাকে কি আসলে কেউ কিছু করে রাখছে যার কারণে আমার বিয়ে হচ্ছে না, বা বিয়ে কেউ আটকিয়ে রাখছে, এরকম কেউ করছে নাকি আমার সাথে? এরকম প্রশ্ন করে আমাকে। তো আসলে এরকম অনেক সময় হয় না, কিন্তু অনেকে আছে এরকম করে আটকিয়ে রাখে। তবে আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে যে অনেক জায়গা থেকে আপনাকে দেখতে আসতেছে কিন্তু আপনার বিয়ে হচ্ছে না, তো আপনি কিভাবে এখান থেকে আপনি কিভাবে একটা ফয়সালা পাবেন, বা কিভাবে আপনার বিবাহটা খুব তাড়াতাড়ি হবে? তদ্রূপ একজন বোনেরও যেরকম করে একটা সমস্যা এরকম হয়ে থাকে, অনেক সময় অনেক বোনদেরও হয়ে থাকে এবং অনেক ভাইদেরও এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে যে অনেক ভাইয়েরা মেয়ে দেখতে যায়, মেয়ে পক্ষের পছন্দ হয় না ছেলেকে, ছেলের অবশ্যই পছন্দ হয় মেয়ে, কিন্তু মেয়ের পক্ষের পছন্দ হয় না ছেলেকে দেখার পরে। তো যেই ছেলেদের পছন্দ হয় না এবং যে বোনদের পছন্দ হয় না, সে বোনরা কি আমল করলে, কি করলে অতি দ্রুত বিবাহ হবে, সেই বিষয় নিয়ে আজকে তদবির এবং কিছু আমল বলবো। এগুলার আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার বিবাহের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, নতুন যারা আছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তারা আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তাদের জন্য। তো প্রিয় ভাই এবং বোনেরা, যে কথাই ছিলাম সেই কথাটা হলো যে কিভাবে আপনি আপনার বিবাহ খুব দ্রুত এবং তাড়াতাড়ি হবে। তো আমরা যে আমলটি, যে নিয়মটার কথা বলবো আপনাদের, যাদের বিয়ে হয় না, এরকম করে দেখতে আসে কিন্তু বিয়ে হচ্ছে না, তো এই আপু এবং ভাইয়েরা এই আমলটি করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ একটা আমল। ফজরের নামাজ পড়ে, সকালবেলা আপনারা যখন উঠবেন, ফজরের নামাজ পড়ে এরপর আপনি ডান হাত বাম বাহুতে রাখবেন। এভাবে করে ডান যে হাতটা আছে এই হাতটা বাম বাহু, এই বাহুতে রেখে এই দোয়াটি পড়বেন। ছোট্ট একটি দোয়া, এই দোয়াটা আপনি পড়বেন। আর আপনার এই দোয়াটি পড়ার পরে আপনার কয়দিনের ভিতরে ফলাফল পাবেন অবশ্যই বলবো আপনাদেরকে। তো এই দোয়াটা কি, আপনি ফজরের নামাজে পড়ে ডান হাত বাম হাতের বাহুর উপর রেখে এরপর এই দোয়াটি পড়বেন। ইয়া ফাত্তাহু, 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 ইয়া ফাত্তাহু। এভাবে করে হাত গুনে গুনে, কর গুনে গুনে আপনি 40 বার পড়বেন। 40 বার পড়বেন, আলহামদুলিল্লাহ অতি দ্রুত আপনার বিবাহের ব্যবস্থা হবে। 40 বার পড়বেন। এভাবে করে আপনি 40 দিন পড়বেন। 40 দিন পড়বেন, আল্লাহ তাআলা এই 40 দিনের ভিতর আপনার 40 দিনের আগেই ইনশাআল্লাহ আপনার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আর কোনো জায়গা থেকে এরকম বিবাহের প্রস্তাব নিয়ে আসলে আপনার কেউ ফেরত যাবে না। যেই আসবে আল্লাহ তাআলার ওসিলায় সেই আপনাকে কবুল করে নেবে। সর্বোপরি কথা হলো যে আল্লাহ তাআলা আপনার সাথে, মানে আপনার যে বিবাহ হবে কার সাথে, এটা একমাত্র আল্লাহ তাআলাই নির্ধারিত করে রাখছে। সেই ভালো জানেন আপনার কার সাথে বিবাহ হবে। আর আপনারা এই যে ছোট্ট একটি আয়াত, আল্লাহ তাআলার কোরআন মানে শিফা, এই ছোট্ট একটি আয়াতের আমলে হতে পারে আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় আপনার বিবাহের ব্যবস্থা অতি দ্রুত করে দেবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, অন্য কোনো দোয়া বা ইত্যাদি যদি প্রয়োজন হয় আপনাদের, তাহলে আপনার কমেন্ট বক্সে জানাই যাবেন। আমি ইনশাআল্লাহ ওই অনুযায়ী ভিডিও দেব, আপনাদের সম্মুখে পেশ করব। আপনারা অবশ্যই সেটা জানতে পারবেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে সকলে ভালো থাকবেন প্রিয় ভাই বোনেরা। অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।